সকাল 7:15 প্রায় হতে চললো। আমরা দুলাগড় অনেকক্ষণ পেরিয়ে গেছি, কোলাঘাটের দিকে এগোচ্ছি। এই রাস্তায় বোধহয় এখানে একটা গাড়ি খারাপ হয়েছে, অ্যাক্সিডেন্টই হয়েছে এখানে, কিছু হয়নি মনে হচ্ছে, এটাকে সরাচ্ছে রেখার দিয়ে। যাই তো প্রথম ওই দুলাগড় অবধি প্রচণ্ড জ্যাম পেলাম, আস্তে 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 তারপরে দুলাগড়ের পরে একটু রাস্তা খুলেছে, এখন মোটামুটি এই 60-70-এর মতো স্পিড রাখতে পারছি। আশা করছি কোলাঘাটের পরে বা রাদার খড়গপুরের পরে রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে যাবে, তখন একটুখানি মেকআপ করা যাবে টাইমে। ঠিক আছে, আপাতত এই অবধি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 23 মে। আমি আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, ও একটু করে বলা শুরু করে দিয়েছে। তো প্রত্যেকটা ব্লগে একই রকম শুরুটা থাকে, ওই জন্য এবার আমি একটু লেটেই স্টার্ট করলাম। তো আমরা এখন এই বাগনানের কাছে একটু দাঁড়িয়েছি, একটু চা খেলাম, বিস্কিট খেলাম, ব্রেকফাস্ট আমরা তুলে নিয়েছি। তো এখানে ব্রেকফাস্ট এবার আর কোথাও হল্ট দেওয়া হবে না। দুলাগড়ের আগে একটুখানি আমরা ওই গাড়ির মুভিং ছিল, বাট একটু জ্যাম পেয়েছি, আদারওয়াইজ ঠিকঠাকই আছে। দেখা যাক, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সম্বলপুর। আজকে আমরা ওখানে রেস্ট নেব। এবার যেরকম আমরা রাস্তায় গ্যাপ পাবো, দাঁড়াবো, সবই তোমাদের কাছে আপডেট দেবো, আর রোড আপডেটটা ও দিয়ে দেবে। তাহলে চলো, আর বেশি করে সময় নেব না। এই পাঁশকুড়া পেরিয়ে যাওয়ার পরে এতক্ষণে একটুখানি খোলা রাস্তা পেলাম, একটু ভালো লাগছে। এতক্ষণ সেই ট্রাক বাস, সেই ভ্যান রিক্সা সব মিলে একদম রাস্তাটা বাজে হয়েছিল। এখন একটুখানি কমফর্টেবলি চালাচ্ছি, এই 90-100 উঠছে। এই রাস্তাটা আরও বেটার হয়ে যাবে যখন আমরা ওই খড়গপুর ক্রস করে টুয়ার্ডস ঝাড়গ্রামের দিকে যখন রাস্তাটা ধরবো। ওটা পুরো কংক্রিটের রাস্তা, আরও ফাঁকা রাস্তা, দুদিকে জঙ্গল, ওই রাস্তাটা আরও সুন্দর পাবো, তখন আরেকবার আসবো। এখন কটা বাজে? এখন বাজে 8:18, আর বোধহয় 50 কিলোমিটার মতো খড়গপুর যাচ্ছে এখান থেকে। এই আমরা এখন খড়গপুরের রাউন্ড অ্যাবাউটটাতে ক্রস করছি, ডান দিকটা মেদিনীপুর, বাঁ দিকটা খড়গপুর। আমরা এখন সোজা ঝাড়গ্রাম বা জামশেদপুরের দিকে NH6 ওল্ড, যেটা বম্বে রোড আর কি, ওইটা ধরে এগোচ্ছি। তো এই জায়গাটাতে কিছু ফ্যাক্টরি আছে, তাই একটুখানি রাস্তাটা নোংরা, আদারওয়াইজ এই রাস্তাটা একটু পরে গিয়ে খুব সিনিক হয়ে যাবে ঝাড়গ্রামের জঙ্গলের উপর দিয়ে যখন যাবে। তো এই রাস্তাটা দিয়ে আমরা বহরাগড় অব্দি যাবো, বহরাগড়া থেকে আবার লেফট টার্ন নিতে হবে টুয়ার্ডস উড়িষ্যা। তাহলে আমরা বহরাগড়া অবধি পৌঁছে তারপরে আবার, তাই তো? হ্যাঁ। খড়গপুরের পরে এই টোলটা, এটা খড়গপুর পেরিয়ে এই খেমাশুলি পেরিয়ে তারপরে এটা 6 নম্বর বম্বে রোডের ওপরে টোলটা। তার আমরা এখনো পর্যন্ত দিনে 3টে টোল পেরোলাম। এটা নিয়ে ফার্স্ট টোলটা আমরা দেইনি, এবার দুলাগড়েরটা। হ্যাঁ, সব টোল গেটেই দেখি ছেলেগুলো ফোনে কথা বলছে, যাই না ওটাই ওদের কাজ। এখানেও তাই, টোল গেট খুলতে এত সময় লাগে। ঠিক জামশেদপুরে ঢোকার আগে। ঝিঝি পোকার ডাকটাও শোনা যাচ্ছে। এই বহরাগড়ার এই ব্রিজটা ওপর দিয়ে গেলে জামশেদপুরের দিকে টার্ন করবো, জামশেদপুর বা ঘাটশিলা এদিক দিয়ে যাওয়া যায়, বা তারপরে গেলে রাঁচি। আমরা নিচের রাস্তাটাতেই গেলাম, এটা দিয়ে বহরাগড়া মোড় হয়ে আমরা লেফট টার্ন করবো উড়িষ্যার দিকে। তো এই রাস্তাটাই আসলে বম্বে রোড, দিস ইজ NH46, পুরোনো NH6। এই জায়গাটাতে এখন ন্যাশনাল হাইওয়ে 49 দেখাচ্ছে, তো এখন যেটাকে এশিয়ান হাইওয়ে 46 বলেও বলে অনেকে।
তো এটা সোজা এখান থেকে বম্বে অব্দি গেছে। আমরা এই রাস্তাটা ধরে ধরেই যাব। সামনে একটা লেফট টার্ন আছে, ওই লেফট টার্ন দিয়ে বড়গড়ার থেকে আমরা উড়িষ্যার দিকে টার্ন করে দেবো। এখন আমরা ঝাড়খণ্ডে আছি। এখন বাজে প্রায় 10টা বাজতে 5। এখন আমরা জামশোলার সামনে দাঁড়িয়ে আছি। এটা হলো উড়িষ্যা আর ঝাড়খণ্ডের বর্ডার। মানে এটা একটা অদ্ভুত জায়গা। এই ব্রিজটা মাঝামাঝি হচ্ছে বর্ডার। এই পাশটা ঝাড়খণ্ড, ওই পাশটা উড়িষ্যা, আবার বাদিকে চলে গেলে বেঙ্গল। মানে ওই কর্নারটাতে আবার হাতিবাড়ি একটা আমরা ট্যুরিজমে গেছিলাম। হ্যাঁ, হাতিবাড়ি গিয়েছিলাম। হ্যাঁ, এটা বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল ফরেস্টের আন্ডারে পড়ে। তো এই ব্রিজটা এবারে ক্রস করবো আমরা। ঝাড়খণ্ডে ট্যাঙ্ক ফুল করে তেল দিয়ে নিলাম। এখানে একটু তেলটা সস্তা, অ্যাবাউট 98 রুপিস সামথিং পয়সা। আর যেটা আমরা কলকাতাতে 106 টাকার কাছাকাছি কিনছি। তো ট্যাঙ্ক ফুল হয়ে গেছে। এবার আমরা এদিকে যাবো। এখান থেকে সোজা কেওনঝড় হয়ে আমরা সম্বলপুর। আমরা কেওনঝড়েও থেকেছি। হ্যাঁ, আমরা দারিংবাড়ি যাওয়ার সময় কেওনঝড় ছিলাম। দিকে আবার খয়রি রিসর্টটাও পেরোবো। খয়রি রিসর্ট, যেখানে খয়রি রিসর্টে আমরা ছিলাম। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো। কেওনঝড়ের ওখানে গিয়ে আমরা চেষ্টা করবো একবার। বাংরিপোষি হিলসে উঠছি। এই আবার এখানে যা হয় যথারীতি জ্যাম হয়েছে। আস্তে আস্তে গাড়িগুলো উঠছে, সিঙ্গেল লেন, আপ ডাউন দুটোই আসছে। ট্রাকগুলো তো উঠতে পারে না, কুটি কুটি উঠছে, ওই জন্য রাস্তাটা আরো জ্যাম হয়ে গেছে। সামনে ফাঁকা আছে। হ্যাঁ, সামনে এবার ফাঁকা আছে। এবার যেগুলো হালকা ট্রাক ওগুলো বেরিয়ে যাচ্ছে, যেগুলো লোডেড ওগুলো আর এগোতে পারছে না, ওই জন্য একটুখানি জ্যাম রয়েছে। আশা করি দুয়ারসিনী মন্দির অবধি চলে যাব ঠিকঠাক। তারপরে এটা টেন্ডার বেরিয়েছে। ইনফ্যাক্ট এই রাস্তাটার আপডেট হলো, এটা টেন্ডার বেরিয়েছে। দেখো কি হয়েছে এপ্রিল মাসে। তো এই রাস্তাটা, হ্যাঁ, এই রাস্তাটা তৈরি হবে। ট্রাকটার কি অবস্থা! এ বাবা, কি হয়েছে এটা? অ্যাক্সিডেন্ট করেছে। তো এটা টেন্ডার বেরিয়েছে। এটা এবার এই রাস্তাটাও আপ এন্ড ডাউন আলাদা লেন হয়ে যাবে। তখন কিছুটা ইজি হয়ে যাবে এই জায়গাটা যাওয়া। লাভলি না, দারুণ লাগছে। ট্রাকের ঝামেলাগুলো গেছে। রাত্রিবেলা আগের বার যখন ফিরেছিলাম বেশ ভয় ছিল, বেশ ভয় লাগছিল। আর রাস্তাটাও ভালো ছিল, রাস্তাটা খুব খারাপ ছিল তখন। এখন ফরচুনেটলি রাস্তাটা অনেক ভালো করে দিয়েছে, কিছুটা চওড়াও করেছে। তখন রাস্তাটা আরো সরু ছিল, সাইডগুলো তো একদম সরু করে দিয়েছিল। এখন একটুখানি চওড়া হয়েছে কম্পারেটিভলি। পুরো ডেন্স ফরেস্ট। রাস্তা ভুলেই গেলাম আমরা। উড়িষ্যায় ঢোকার পরে এই রাস্তাটা মারাত্মক এখানে দেখা যাচ্ছে। এর আগের বার কিন্তু এত খারাপ ছিল না, খুব সুন্দর এই রাস্তাটা পেয়েছিলাম। হ্যাঁ, ঠিক জাসিপুর এখান থেকে 3 কিলোমিটার। তার আগে এই রাস্তাটা বেশ সুন্দর। দু একটা মাঝখানে আমরা পেলাম একটু ব্যাড প্যাচেস, ছোট ছোট এরিয়া, জায়গাগুলো তো আবারও আসছে, আবার মনে হচ্ছে আসছে এইরকম। হ্যাঁ, এই আবার ডাবল লেন শেষ, আবার সিঙ্গেল লেন শুরু। এই একটুখানি অ্যাভয়েড করে আমরা কেওনঝড় শহরের মধ্যে দিয়ে ঢুকছি লাঞ্চ করার জন্য। বাইপাসে গেলে কোনো কিছু খাবারের পাওয়া যায় না। এখন বাজে 1:15। এই যে কেওনঝড় টাউনের দিকে যাচ্ছি আমরা। যেতে গিয়ে অন্নপূর্ণা ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে দেখি কি খাবার পাওয়া যায়। লাঞ্চ করে তারপরে এখান থেকে বেরোবো আবার। এই লাঞ্চ হয়ে গেছে আমাদের। এখন বাজে 2:05। এখন আমরা কেওনঝড় থেকে আবার বেরিয়েছি, কেওনঝড়ের ভেতর দিয়ে যাচ্ছি। গিয়ে আবার ওই সামনে দিয়ে বাইপাসটা অ্যাভয়েড করে এলাম। তারপরে আবার ওই ওটিটিসির সামনে গিয়েই উঠবো।
ওটিডিসি কেওনঝাড়। ওটিডিসি কেওনঝাড়ের সামনে উঠবো, আর আমরা টার্গেট করেছি এখন ওটিডিসি সম্বলপুর, সেটা আরও 4 ঘন্টা সময় লাগবে, এখান থেকে 200 কিলোমিটার ডিস্টেন্স। এখন সামনে এই সানা ঘাগরা ওয়াটারফল, ওই বড়া ঘাগরা, সানা ঘাগরা, এগুলো সব আছে। গতবার এসে আমরা সব দেখেছিলাম এগুলো, তো এবারে তো আর ওগুলো দেখার কোনো মানে প্ল্যান নেই, আমরা সোজা সম্বলপুরের দিকে এগিয়ে চলছি এবারে। মনে আছে বাবা সানা ঘাগরা? হ্যাঁ, এই ভিউটা অন্যরকম না? হ্যাঁ, 2টো বেজে গেছে তো, হ্যাঁ, একটু মেঘ করেছে। আমরা লাঞ্চ করার পরেই তো বেরোলাম না, এখন 2টো বেজে গেছে তো, কটা বাজে এখন? 2:15। আমরা এখন কাঞ্জিপানি ঘাটি পেরোচ্ছি, আর এই বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে নয় বাট ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। আর এই দূরে একটু দেখা যাচ্ছে এই পাহাড়ের রোদ্দুর এক জায়গায়, মেঘ, আকাশে মেঘ আছে যেরকম ভাবে ভাষা মেঘ। এটা হচ্ছে কাঞ্চিপানি ঘাটি। আমরা বেরিয়েছিলাম তো অনেক ভোরবেলা, যখন দারিংবাড়ি গিয়েছিলাম না, এই রাস্তাতে দাঁড়িয়ে চা খেয়েছিলাম। হ্যাঁ, মারাত্মক ঠান্ডা ছিল ডিসেম্বর মাসে, 25শে ডিসেম্বরই তো। ঠান্ডা ছিল, ট্রাকের পেছনে পড়ে গেলাম। দেখো যাওয়া যাবে। আকাশটা কি সুন্দর লাগছে, একটু আগেই বৃষ্টি হচ্ছিল। আমরা হাইওয়ে ছেড়ে সম্বলপুরের দিকে যাচ্ছি, 4 কিলোমিটার দেখাচ্ছে। তো এখানে লোকাল মার্কেট বসেছে, এখানে বাজার, সবজি বাজার, মাছ, তাই ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম। আমরা সম্বলপুর পৌঁছে গেছি, আর একটু সাইডটা দেখিয়ে নিচ্ছি। এটা একটা সার্কিট হাউস পিডব্লিউডির সম্বলপুরের, আর আমরা এখানে আছি পান্থনিবাস। আমরা 5:45 রওনা হয়েছিলাম। সব কিছু করার মানে সব কিছু বলতে ব্রেকফাস্টের জন্য আমরা গ্যাপটা দিইনি, বাট টি ব্রেক দিয়েছি ডেফিনেটলি। এই টি ব্রেক দিয়েছি, মাঝখানে একটুখানি ফ্রেশন আপের জন্য দাঁড়িয়েছি। সব কিছু করে আমাদের কিন্তু তাও আমরা 6টার মধ্যে পৌঁছে গেছি রিসেপশনটা। জগন্নাথজি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আমরা রুম পেয়ে গেছি। আমরা এই তো ওটিডিসি সম্বলপুর পান্থনিবাসেই রইলাম, রুম পেয়ে গেছি, চেক ইন করে নিয়েছি। আর এই হলো আমাদের 1 নাইট স্টের জন্য রুমের ভিউ। বেশ ভালো, গভর্নমেন্ট প্রপার্টি খারাপ হয় না জেনারেলি। এখনো পর্যন্ত খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স কোথাও নেই। আমরা এখন কটা বাজে গো? 6:30 বাজে। একটু হোটেল থেকে, সম্বলপুরের হোটেল থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি সম্বলেশ্বরী টেম্পল। ওখানে নাকি লাইট অ্যান্ড সাউন্ড, এখান থেকে 4 কিলোমিটার বললো। কি সুন্দর এটা। আমরা যাচ্ছি এখন সম্বলেশ্বর টেম্পল। জিজ্ঞেস করে নিলাম। হ্যাঁ, এই আমরা এসে গেছি। কি সুন্দর না, বসার জায়গা করে দিয়েছে মহানদীর পাড়ে। টেম্পলের পার্কিংয়ে ঢুকছি আমরা।
20 টাকা নিল পার্কিং ফি টেম্পলে ঢোকার জন্য। এইখান থেকে ডালা নেয় আর কি, ডালা নিয়ে এই যে এখান থেকে ডালা নিয়ে তারপরে আগে পুরো জায়গাটা একটু ঘুরে দেখে নিই, তারপরে অবশ্যই একটু পুজো দেবো এখানে। শরীর মন্দিরের ভেতরে এসছি, এখানে বেশ এই কাঠও আছে, এই কাঠে করেও নিয়ে ঘোরাচ্ছে, মানে বেশ বড়, মানে যারা একটু হাঁটতে যাদের অসুবিধে তারা এগুলো অ্যাভেল করতে পারে, প্রবাবলি উইথ নো চার্জ। আর এই হলো পুরো টেম্পল কমপ্লেক্সটা, ইটস হিউজ আর ভীষণ সুন্দর, মানে এত সুন্দরভাবে মেনটেন করা জিনিসটা দেখে অপূর্ব লাগছে। আর ঠিক ঢোকার মুখটাতে এইখানটাতে ওই স্টলগুলো আছে, সেই স্টল থেকে এই পুজোর সামগ্রী কেনা যায়। সমলেশ্বরী টেম্পলে ঢুকছি, এটা হলো ঢোকার লাইন, আমি একটু দেখাচ্ছি। এভাবে লাইন দিয়ে সবাই আসে, ভিড় যখন হয় তখন এটা বোঝা যাচ্ছে যে পুরো এরকম করে ঘুরে 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 যায়, কিন্তু আদারওয়াইজ খুব সুন্দর সিস্টেম। अनन्य दिव्यता और समृद्ध इतिहास के निकषाखी मां समलेश्वरी मंदिर। देवी समलेश्वरी संबलपुर आराध्य देवी मां नाम प्रख्यात संबलपुर मंदिर। प्रकृतिर अपरूप सुषमार भंडार अटे संबलपुर। चौहान वंशर बलराम देव थे यार मृगवादी। धनुर्धर दिन दिन जानते मृगा विनोदी एक अचंबित कथा विश्वपटे हेले अवगत। कुकुर संगे धरी राजा गले करने शिकार मात्र महानदी को घटिला। गुड मॉर्निंग एवरीवन। आज के 24 में আমরা এখন চারজন মিলে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এই যে ব্রেকফাস্ট করতে হাই করে দাও একটুখানি, হাই করো। সবাই এখন নিউজ দেখছে এখানে। আর আমরা এখন 7:30 বাজে, এখান থেকে এখন রওনা দেবো। রওনা দিয়ে ব্রেকফাস্ট সেরে, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করা হয়ে গেলে পরে আমরা ওই 8টা বা 8:15 নাগাদ বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা কোথায় যাচ্ছি? হীরাকুদ ড্যামে যাচ্ছি। আচ্ছা, হীরাকুদ ড্যাম দেখে তারপরে ওখান থেকে আমরা বিলাসপুরে। এই হচ্ছে আজকের এই মুহূর্তে প্রোগ্রাম। যেতে যেতে আমরা আবার আপডেট করবো, তাই তো? এই চলো তাহলে আমি ব্রেকফাস্ট সেরে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আমরা এবার ওটিডিসি সম্বলপুর পান্থনিবাস থেকে বেরিয়ে যাচ্ছি। চেক আউট করে গেছি, ব্রেকফাস্ট ডান। এবার যেমন আগেরটায় বললাম, আমরা হীরাকুদ ড্যামের দিকে যাব। এবার 40 মিনিটস বোধহয় এখান থেকে লাগবে। এই যে আমাদের গাড়ি বেরিয়ে গেল। জয় জগন্নাথ। আবার কবে আসা হবে জানি না, বাট এইখানটা ভীষণ সুন্দর লাগলো, স্টেটা ভীষণ ভালো ছিল। চলো টাটা, আবার ওখানে পৌঁছে করছি।
আমরা এখন হীরাকুদ ড্যামের দিকে যাচ্ছি, তবে ওই দূরে এখান থেকে দেখানো যাচ্ছে কি যাবে না এখন এখান থেকে, ওই গান্ধী মিনার পার্কিং এর দিকে যাচ্ছি। তো এটা রাস্তাটা আর কি, যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি হীরাকুদ ড্যামের দিকে, ওই গান্ধী মিনার পার্কিং থেকে, গান্ধী মিনার থেকে পুরোটা দেখা যায়, তাই তো? ড্যামটা এখন উঠতে দেবে কি না সব কিছুই এখনো জানা নেই, ওখানে গেলে বুঝতে পারবো। তবে রাস্তাটা এইটা, একটা গ্রামের ভেতর দিয়ে, আর ভেতরে হিন্দাল করিয়ে রয়েছে না, ইন্ডাস্ট্রি আছে, ওটাও দেখাবো পরে। এই যে আমরা হীরাকুদ ড্যামে উঠবো, তার আগে টিকিট করতে গেছে। আর এই হচ্ছে গান্ধী মিনার, এখানে অবধি যাব, তার আগে পার্কিং করতে হবে, কিন্তু এখানে টিকিট করে তারপরে ঢুকতে হবে। ও গেছে টিকিট করতে। আর এইখানে হচ্ছে এটা লেখা রয়েছে, এই যে নো ড্রোন জোন প্রহিবিটেড এরিয়া, ঠিক আছে? চলো এইগুলো পরে পার্কিং অবধি যাই, তারপরে দেখছি, আপাতত টিকিট করে আসুন। এই গান্ধী মিনার হীরাকুদে এসছি, আর এখান থেকে এই ওপরে গান্ধী মিনারটা দেখা যাচ্ছে। উঠবো এখন। এই পাশে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে হীরাকুদ ড্যামটা পুরো দেখা যাচ্ছে। হীরাকুদ ড্যামটার লেন্থটা যা শুনেছিলাম 4.8 কিলোমিটার। এক সময় না গান্ধী মিনারটা বোধহয় রিভলভিং ছিল, এখন এই মুহূর্তে জানি না কী অবস্থা রয়েছে, উঠতে দেবে কি দেবে না। তো এই যে ড্যামটা দেখা যাচ্ছে, হীরাকুদ ড্যামটা, ওইখানে একটা লক গেট দেখা যাচ্ছে। আর ওই দূরে ওই পাহাড়ের ওই পারের ওই পাহাড়টাতে ওই আরেকটা টাওয়ার দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নেহরু মিনার। তো এই দুটো দিকে দুটো টাওয়ার আছে। আর এই পুরো এটা হলো ক্যাচমেন্ট এরিয়া। এটা বোধহয় অ্যাবাউট 670 স্কোয়ার কিলোমিটার এই ক্যাচমেন্ট এরিয়াটা পুরো, মানে যতটা দূরে অবধি ধরা আছে মহানদীর জলটা। তো আর যেটা বেরোচ্ছে জল এই পাশে, আর দুটো এর হাইডেল পাওয়ার প্ল্যান্ট আছে, একটা কাছাকাছি আর একটা 21 কিলোমিটার দূরে। তো এই দুটো হাইডেল পাওয়ার থেকে পাওয়ার জেনারেশন হয়, আর বাকি জলটা ইরিগেশনের কাজে লাগে। তো আপাতত এই, এরপরে যাই ওপরে গান্ধী মিনারে, ওখানে গিয়ে দেখছি। এই হলো গান্ধী মিনারে ওঠার রাস্তা, পাশে এরকম ঝর্ণা করা আছে, এইদিকে বাগান, এটাতে আমরা উঠছি এখন। এটা গান্ধী মিনারটা ইনঅগারেশন হয়েছিল 1959, 14 মার্চ, ওই ওপরে লেখা রয়েছে। এই গান্ধী মিনারের ওপর থেকে এখন রোপওয়েও হয়েছে, ওই যে নিচে ওই যে গান্ধী পার্ক আছে ওই অবধি যাচ্ছে রোপওয়েটা। এই দুখানা কেবিন এখন যাচ্ছে, 5 নম্বর আর 6 নম্বর, এই দেখা যাচ্ছে। আমরা যেহেতু গাড়ি করে এসেছি তাই ওপরে উঠে এসেছি, যারা নিচে ওখানে থেকে উঠে আসবে তাদের জন্য রোপওয়ে আছে। যথেষ্ট হাইট এটা। আর ওই দূরে ওই হীরাকুদ থার্মাল পাওয়ারটা দেখা যাচ্ছে, এই থার্মাল পাওয়ার প্ল্যান্ট একটা। আর ওইটা বোধহয় ইন্ডাস্ট্রির জন্য ছোট একটা টাউনও গড়ে উঠেছে, হ্যাঁ কি সুন্দর, হ্যাঁ, তাই না? এটা পেছন দিকটা। আর ওই পাশটাতে হলো ড্যাম, ওই পাশটাতে হলো ড্যামটা। আর এইটা হলো এই যে গান্ধী মিনার, এই যে লেখা আছে, এই যে গান্ধী মিনার। আমরা এখন হীরাকুদ ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বিলাসপুর, মানে যেখানের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম কলকাতা থেকে। তো এই হীরাকুদ ড্যাম থেকে কিলোমিটার হচ্ছে 250 কিলোমিটার্স দেখাচ্ছে, আর সময় লাগবে 5 hours 20 minutes অ্যাপ্রক্স। এবার দেখা যাক। হীরাকুদ ড্যাম থেকে বেরিয়ে গেলাম, এই বেরিয়ে যাচ্ছি। এই নো পার্কিং এরিয়া, এই টার্ন নিলাম, বেরিয়ে যাচ্ছে। আর ওপরে ওই যে রোপওয়ে যাচ্ছে সাথে, ওটা যায় হচ্ছে গান্ধী পার্ক, গান্ধী মিনার থেকে গান্ধী পার্ক।
রাস্তায় এবার যেরকম যদি কিছু ভালো সুন্দর এইখান পাই থেকে এইটা হলো টিকিট কাউন্টার, লেফট সাইডে। লেফট সাইডে এটা টিকিট কাউন্টার। এখানে পার পারসন 5 টাকা করে টিকিট, আর গাড়ির জন্য 20 টাকা টিকিট, টোটাল 40 টাকার টিকিট লাগবে আমাদের। আমরা 4 জন। এই বেরিয়ে গেলাম, এটা একটা পার্কিং এরিয়া, এমনি বাস ফাস এলে এখানে দাঁড়ায়। আর এটা জওয়াহর আর উদ্যান। কেউ যদি ইয়েতে যেতে চায় না, রোপওয়ে- ওটা কিন্তু গান্ধী পার্ক না, ওটা জওয়াহর উদ্যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, জওয়াহর ওটা কিন্তু ভুল বলেছি ফার্স্টে, ওটা কিন্তু জওয়াহর উদ্যান। উদ্যান। উদ্যান, উদ্যান, সরি। না ভাঙবো, এটা কিছুই না, একটা শর্টসে। সানরুফটা থাকলে সানরুফ খুলে দিলে তাহলে ভালো হতো, বল? রেন রুফ হয়ে গেছে। আচ্ছা, আমরা এখনো ছত্তিশগড়ে ঢুকিনি, তাই না? না, উড়িষ্যা বর্ডারের কাছে আছি, তাই তো? উড়িষ্যা ছত্তিশগড় বর্ডারে এখনো দেরি আছে, আরো কিছুক্ষণ সময় লাগবে। 158 কিলোমিটার দেখাচ্ছি। বিলাসপুর ওটা, এটা বিলাসপুর। হলো আমরা এখন এখানে রাস্তায় মারাত্মক জোর বৃষ্টি। ভালো জোর বৃষ্টি নেমে গেল। এখন বম্বে রোড মানে AH46 যেটা, সেটা এখানে আবার NH53 দেখাচ্ছিল, যাই হোক NH53, হ্যাঁ এইটা আমরা ছেড়ে দেবো। ছেড়ে এই ডান দিকে রায়গড়ের দিকে আমরা এখান থেকে টার্ন করব, ওটা হচ্ছে NH153। তো এখান থেকে আমাদের এই ডান দিকে টার্ন করতে হবে। সারাইপল্লি, ওই রাস্তাটার নাম সারাইপল্লি। এদিক দিয়ে গিয়ে এই যে টার্ন করছি আমরা এবার ডান দিকে, এই টার্ন করে আমরা এবারে এটা সারাইপল্লি। হ্যাঁ, এবার ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দিলাম। এবার এই রাস্তাটা কিন্তু আবার লাইটনিং হচ্ছে। আলাদা আলাদা ভাবে নেই, মানে আপ অ্যান্ড ডাউন সেম লেনে রয়েছে, তো ওইভাবেই চলতে হবে, একটু স্লো যেতে হবে আর কি মনে হচ্ছে এই রাস্তা। যাই হোক, হয়ে গেছে, অ্যারাইভ করে গেছি। এইটা নাকি? এই যে ডান দিকেরটা, চুপ চুপ। এটা ইয়ে না, গাড়ি চন্দনানপুরে। কারণ তুই জানিস না?